জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, নটি চাইল্ডহুড চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি গোপাল সোনার কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আমার গোপালের কৃপায় বেশ ভালো আছি। তুলসী দেবী হলেন সমস্ত দেবীগণের মধ্যে পবিত্র রূপা এবং সমস্ত বিশ্বের মধ্যে তার তুলনা নেই বলে তিনি তুলসী নামে কীর্তিদা। আর কৃষ্ণ ভক্তি প্রদায়িনী বলে তাকে ভক্তি দেবী বা ভক্তি জননী বলেও সম্বোধন করা হয়। বৃন্দা দেবীর আজ্ঞাক্রমে বৃন্দাবনে পত্র, পুষ্প, ফল, ভ্রমর, মৃগ, সুখসারি ইত্যাদি পশু পাখিরাও শ্রীকৃষ্ণের কেলিকুঞ্জে পরম রমণীয় শোভা ধারণ করে। সৃষ্টির প্রারম্ভে স্বয়ম্ভূ মন্বন্তরের প্রথম পাদে তিনি কেদার রাজার কন্যারূপে বৃন্দা দেবী নামে যজ্ঞকুণ্ড থেকে আবির্ভূত হন। তিনি যে বনে তপস্যা করেছিলেন সেই বনজগৎ বৃন্দাবন নামে প্রসিদ্ধ হয়। শ্রীল করিকর্ণপুর গোস্বামীকৃত গৌর গণোদ্দেশ দীপিকা অনুসারে শ্রীকৃষ্ণ চৈতন্য লীলায় বৃন্দা দেবী মুকুন্দ দাস রূপে আবির্ভূত হন। আবার এই বৃন্দা দেবী অন্য এক স্বরূপে অভিরাম শক্তি শ্রীমতী মালিনী দেবী রূপে আবির্ভূত হন। গৌড়ীয় আচার শ্রেষ্ঠ শ্রীলরূপ গোস্বামীপদ শ্রী শ্রী রাধাকৃষ্ণ গণোদ্দেশ দীপিকা গ্রন্থে বৃন্দা দেবীর পরিচয় প্রসঙ্গে বলেছেন, শ্রীমতী বৃন্দা দেবীর দেহকান্তি মনোহর ও তপ্ত কাঞ্চনের ন্যায়, নীলবসন পরিধানে মুক্ত ও পুষ্প দ্বারা বিভূষিতা। তাঁর পিতা হলেন চন্দ্রভানু ও মাতা হলেন ফুল্লরা। পতির নাম মহিপাল ও ভগিনী মঞ্জরী। শ্রীমতী বৃন্দা দেবী বৃন্দাবনে সর্বদাই বাস করেন। শ্রী শ্রী রাধাকৃষ্ণের নানাবিধ লীলারস আস্বাদনের জন্য সর্বদাই সমুৎসুক। উভয়ের মিলন কার্যে প্রেমে পরিপূর্ণা থাকেন এই বৃন্দা দেবী। বৃন্দা দেবীর প্রতি আনুগত্য ও তার কৃপাভিন্ন বৃন্দাবনে রাধাকৃষ্ণের নিত্য সেবাধিকার কদাপি কারো পক্ষে সম্ভব নয়। তাই বিশেষ করে গৌড়ীয় বৈষ্ণবগণের নিকট তুলসী পরম আদরণীয়া, শ্রদ্ধেয় ও পূজনীয়া। রাধাকৃষ্ণের নিত্যপ্রিয়া ও সেবিকা তুলসী মহারানী তথা বৃন্দা দেবী জগজ্জীবের কল্যাণার্থে ভিন্ন ভিন্ন কল্পে ও মন্বন্তরে ভিন্ন ভিন্নভাবে এ জগতে আবির্ভূত হন। তাই বিশ্বে তুলসীর আবির্ভাব সম্পর্কে পুরাণে বিভিন্ন ঘটনার বর্ণনা পাওয়া যায়। কখনো তুলসী দেবী জলন্ধরের পত্নী, কখনো বা শঙ্খচূড়ের পত্নী, আবার কখনো ধর্মদেবের পত্নী, কখনো ধর্মধ্বজ কন্যা, কখনো চন্দ্রভানু কন্যা, আবার কখনো কেদাররাজের কন্যারূপে আবির্ভূত হয়েছেন। কিন্তু এক্ষেত্রে অবশ্যই জেনে রাখা দরকার, এই প্রত্যেক কন্যাই এক বৃন্দা দেবী এবং প্রত্যেক জন্মেই তিনি কৃষ্ণভক্তি পরায়ণা ছিলেন। ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ আছে যে শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে ব্রজরাজ, সৃষ্টির প্রারম্ভে স্বয়ম্ভূ মন্বন্তরের প্রথম পাদে স্বয়ম্ভূ মনু ও শতরূপার দুই পুত্র হয়, প্রিয়ব্রত ও উত্থানপাদ। উত্থানপাদের পুত্র হল ধ্রুব। ধ্রুব মহারাজের পুত্র নন্দ সাবর্ণী, তার পুত্র কেদাররাজ। তিনি ছিলেন পরম বৈষ্ণব ও শশাগড়া পৃথিবীর অধিকারী। একসময় কেদার রাজার যজ্ঞকুণ্ড থেকে লক্ষ্মীদেবীর অংশরূপে এক কন্যা আবির্ভূত হন এবং সে কন্যা কেদাররাজ ও তার পত্নীকে তার পিতামাতারূপে গ্রহণ করেন। পিতামাতাকে অবগত করে সেই কন্যা তপস্যার উদ্দেশ্যে যমুনার তীরবর্তী রমণীয় পুণ্যবনে গমন করেন। ওই কেদার কন্যার নাম ছিল বৃন্দা। তাই তার তপবন বলে সেই বনজগৎ বৃন্দাবন নামে প্রসিদ্ধ হয়। ভগবান শ্রীকৃষ্ণকে পতিরূপে লাভ করার মানসে দীর্ঘকাল তপস্যার পর ব্রহ্মার নিকট থেকে তিনি শীঘ্রই শ্রীকৃষ্ণকে পতিরূপে লাভ করার বরপ্রাপ্ত হন। এরপর বৃন্দাকে পরীক্ষা করার জন্য ব্রহ্মা মনোহর বেশে ধর্মকে তার নিকট প্রেরণ করেন। কন্দর্প সম সুপুরুষ ধর্মকে প্রণাম ও সেবাদি করেন এবং তার নিকটেও একই বর প্রার্থনা করেন বৃন্দা। কিন্তু কৃষ্ণপ্রাপ্তি সুদুর্লভ বলে ধর্ম বৃন্দাকে নিরুৎসাহিত করে এবং তাকেই প্রতিরূপে গ্রহণ করার প্রস্তাব দেন। এতে বৃন্দা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে 3 বার তোমার ক্ষয় হোক বলে ধর্মকে অভিসম্পাত করেন। এরপর সূর্যদেবের নির্দেশে বৃন্দা পুনঃ অভিশাপ প্রদানে নিরত হন এবং সমস্ত দেবতা বৃন্দাকে ধর্মের পুনর্জীবন দান করার নির্দেশ দেন। ধর্মপত্নী মূর্তিদেবীও তখন সেখানে উপস্থিত হন।
তার অনুরোধে ভগবান শ্রীবিষ্ণু বৃন্দাদেবীকে বলেন, হে বৃন্দে, তুমি তপস্যার দ্বারা ব্রহ্মাণ্ডে যে আয়ু লাভ করেছ তা এখন ধর্মকে অর্পণ করে গোলকধামে গমন করো। তোমার এই তপস্যার দ্বারা তুমি পরে আমাকে অবশ্যই লাভ করবে। বরাহকল্পে তুমি গোলক হতে গোকুলে এসে জন্মগ্রহণ করবে। রাসমণ্ডলে রাধিকা ও গোপীগণের সাথে আমাকে প্রাপ্ত হবে। বিষ্ণুর নির্দেশে বৃন্দাদেবীর কৃপায় ধর্ম পুনরুত্থিত হলেন। ততক্ষণে গোলক হতে এক দিব্য রথ এলো এবং এভাবে বৃন্দাদেবী তার নিত্যধাম প্রাপ্ত হলেন। অন্যান্য দেবতারাও নিজ নিজ স্থানে প্রস্থান করলেন। এই হলো তুলসী দেবীর পরিচয়। এবার জেনে নেওয়া যাক তুলসীকে শুধু জল অর্পণ করলে কি ফল পাওয়া যায়। একবার দেবী সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, আপনি তো জগতের পালনহার, তবুও আপনি কেন তুলসী গাছের পূজা করেন, কেন নিত্য জল অর্পণ করেন? এই উদ্ভিদকে জল অর্পণ করার মাহাত্ম্য আমি জানতে চাই। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী সত্যভামা, তুলসী সাক্ষাৎ মা লক্ষ্মীর অংশ। এর নিত্য পুজো করায় কোটি কোটি ফল প্রাপ্ত হয়। এই তুলসী দেবীকে শুধু জল অর্পণ করলে মানুষের সমস্ত পাপ বিনষ্ট হয়। তুলসীর মাহাত্ম্য বলার আগে তোমাকে একটি ঘটনার সম্বন্ধে অবগত করাতে চাই। ইহা শ্রবণ করার ফলস্বরূপ তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তখন দেবী সত্যভামা বলেন, প্রভু, আমাকে এই কথা শোনান, আমি খুব মনোযোগ সহকারে এই কথা শ্রবণ করব। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুলসী গাছে জল দেওয়ার মাহাত্ম্য নিয়ে এক প্রাচীন ইতিহাস আছে, যেটি অত্যন্ত পুণ্যফল প্রদায়নিকর হয়। অতীব পূর্বকালের কথা। একদা অবন্তিপুরে পীতাম্বর নামে এক ব্রাহ্মণ বাস করতেন। সে জন্মে ব্রাহ্মণ হলেও কর্ম ছিল কপটতা করা, প্রবঞ্চনা করা। সে স্বভাবে ছিল ভস্ত্র প্রকৃতির। পীতাম্বর অস্ত্র ও চামড়া বিক্রি করে ধন উপার্জন করত। এছাড়াও সে সর্বদা মিথ্যাচার করত ও খারাপ কাজে নিজেকে লিপ্ত রাখত, এমনকি চুরিও করত। পরস্ত্রী কাতরতা ও নানাবিধ খারাপ কাজে নিজেকে যুক্ত রাখত। সেই ব্রাহ্মণ কখনোই পুণ্যকর্ম করেনি ও কখনো শাস্ত্রের অধ্যয়ন করেনি, ধর্মকর্ম কিছুই করেনি। সর্বদা তার মন অন্যের সম্পত্তির দিকে ছিল। পীতাম্বর দিনের শেষে যে ধন উপার্জন করত, রাত্রিতে ওই ধন ভ্রষ্টামি করে শেষ করত। এইভাবে দিনের পর দিন সে নিজেকে পাপকর্মে লিপ্ত রাখত। এই ব্যক্তি তার মুখ থেকে না কখনো হরির নাম উচ্চারণ করত, না কখনো কোনো দেবদেবীর পুজো করত। এইভাবে পাপ করতে করতে অনেক বছর কাটিয়ে দিল। তারপর একদিন এই ব্যক্তি ব্যবসা করার জন্য মহেশমতি নগরে উপস্থিত হলেন। এই নগরের পাশ দিয়ে বয়ে চলত নর্মদা নদী। এই নর্মদা নদীতে স্নান করার জন্য বহু দূর দূরান্ত থেকে অনেক মানুষের নিত্য আসা যাওয়া থাকত। এই ব্রাহ্মণ নর্মদা নদীর পাশে একটি আশ্রমে থাকতে শুরু করলেন। ওই আশ্রমে অনেক জ্ঞানী পণ্ডিতেরা থাকতেন এবং শাস্ত্রের অধ্যয়ন হতো। এখানে থাকা বিদ্বানেরা ভগবান বিষ্ণুর স্তুতিতে মগ্ন থাকতেন, আর পাপিষ্ঠ পীতাম্বরও এদের সাথে নাটক করতে লাগলো। এত বিদ্বান ব্যক্তিদের সাথে থাকার ফলে সেও ভগবান বিষ্ণুর নাম করতে লাগলো। এই ব্রাহ্মণ ওই নগরে প্রায় 2 মাস পর্যন্ত ছিল। ওই নগরে থাকাকালীন সেখানে যখন পুণ্যার্থীরা আসতো, ওরা গোমাতার পুজো করত এবং সেখানে থাকা ব্রাহ্মণদের ভোজন করাতো। আর এই পাপী ব্রাহ্মণ ওদের সাথে বসে রোজ হরিনাম ভজন করত এবং ভগবানের প্রসাদ গ্রহণ করত। ওই আশ্রমে একটি তুলসী মঞ্চ ছিল। ব্রাহ্মণ তার নিজের অজান্তেই সেই তুলসী মঞ্চে তুলসী গাছে জল অর্পণ করত। তার মনে কোনো বিচার ছিল না যে সে কী করছে। সেই ব্রাহ্মণ রোজ সকালে উঠে স্নানাদি সম্পন্ন করে সেই তুলসী গাছে জল অর্পণ করত। হঠাৎ একদিন সে যখন আশ্রমে বিশ্রাম করছিল, তার সামনে একটি কালো সাপ এসে উপস্থিত হলো। সাপটি তাকে ঘুমের মধ্যে দংশন করলো, আর ব্রাহ্মণটি সেখানেই মারা গেল। সকালে যখন অন্য ব্রাহ্মণেরা তাকে মৃত অবস্থায় দেখল, তখন তারা তার মুখে জল দিল এবং তুলসী পাতাও দিল। সেই ব্রাহ্মণের মৃত্যুর পর সেখানে যমদূত প্রকট হলেন এবং সেই পাপী ব্রাহ্মণের আত্মাকে টেনে নিয়ে যমালয়ে যেতে লাগলেন। রাস্তায় যেতে যেতে সেই পাপী ব্রাহ্মণ বিলাপ করতে লাগলো। সে যমদূতকে বলতে লাগলো, হে যমদূত, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার মৃত্যুর কারণ কি? তখন যমদূত বলল, আরে পাপী ব্রাহ্মণ, তুই জন্ম থেকে মৃত্যু অবধি অনেক পাপকর্ম করেছিস। তোর পাপের কারণে একটি কালো সাপের দংশনে তোর মৃত্যু হয়েছে। এখন আমরা তোকে যমালয়ে নিয়ে যাচ্ছি। সেখানে উপস্থিত যমরাজ তোর পাপকর্মের উপর বিচার করবে ও উনি তোকে নরকে পতিত করবেন। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে মিনতি করতে লাগলো এবং যমদূতের কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলো, কিন্তু
যমদূতেরা তার কোনো কথায় কর্ণপাত না করে তাকে টানতে টানতে যমরাজের সম্মুখে এনে উপস্থিত করল। চিত্রগুপ্ত তার সারা জীবন কর্মের তালিকা দেখে বললেন, এই ব্যক্তি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পাপই করেছে। এই ব্যক্তি কোনো পুণ্যকর্ম করেনি। একে কল্প সময়ের জন্য নরকে পতিত করা হোক। তখন যমরাজ বললেন, এই ব্রাহ্মণকে নিয়ে কুম্ভীপাক নরকে যাও। যমরাজের আদেশ পালন করার জন্য হাসতে হাসতে তারা সেই ব্রাহ্মণকে কুম্ভীপাক নরকে নিয়ে গেল। ওই নরক ছিল প্রচণ্ড ভয়ানক। ফুটন্ত তেলের কড়াই ছিল, যার নিচে ভয়ঙ্কর ধরনের আগুন জ্বলছিল। এরপর যমদূতেরা ওই ব্রাহ্মণকে ওই ফুটন্ত তেলের কড়াইয়ের মধ্যে ছুঁড়ে ফেলল। যখন সেই ব্রাহ্মণ ফুটন্ত তেলের কড়াইতে পড়ল, সেই তেল একেবারেই ঠান্ডা হয়ে গেল। এই বিচিত্র ঘটনা দেখে যমদূতেরা অবাক হয়ে গেল এবং খুব তাড়াতাড়ি করে ওরা যমরাজের কাছে এসে পৌঁছলো এবং সমস্ত ঘটনা সবিস্তারে জানালো। যমরাজ এই শুনে অত্যন্ত দুশ্চিন্তায় পড়ে গেলেন এবং বললেন, হে দূত, এ তো অত্যন্ত অবাক করা ঘটনা। যথাসময়ে ওখানে উপস্থিত হলেন দেবর্ষি নারদ। দেবর্ষি নারদকে দেখে যমরাজ অত্যন্ত প্রসন্ন হলেন এবং প্রণাম জানিয়ে বললেন, আপনি উচিত সময় এখানে এসেছেন এবং সমস্ত ঘটনা জানালেন। সব শুনে দেবর্ষি নারদ যমরাজকে বললেন, আপনি যে ব্রাহ্মণকে নরকে পতিত করেছেন সে নরকে যাওয়ার যোগ্য নয়। কেননা এই পাপী ব্রাহ্মণের দ্বারা অজান্তেই এমন এক কাজ হয়েছে যে কাজ নরকের নাশ করে। যে ব্যক্তি পুণ্যকর্ম করা ব্যক্তিদের সাথে থাকে তাদের সেই পুণ্য কর্মের ফল অবশ্যই প্রাপ্ত হয়। আর এই ব্রাহ্মণ তো 2 মাস পর্যন্ত ভক্তদের সঙ্গেই ছিল। এই ব্রাহ্মণ আশ্রমে থাকাকালীন নিত্য তুলসীকে জল অর্পণ করেছে। এরই কারণে এই পাপী ব্রাহ্মণ অত্যন্ত পুণ্যবান হয়ে গেছে এবং এর সমস্ত পাপ নষ্ট হয়ে গেছে। এই ব্রাহ্মণ এখন বিষ্ণুলোকে যাওয়ার অধিকারী হয়ে গেছে। এই ব্রাহ্মণ অজান্তেই এত পুণ্য অর্জন করেছে যে কোনো ব্যক্তি জন্ম জন্মান্তর পর্যন্ত এত পুণ্য অর্জন করতে পারে না। এই কারণে যমরাজ, আপনি এই ব্যক্তিকে নরকে পতিত করবেন না। এর পাপের কারণে আপনি একে শুধুমাত্র একটি দণ্ড দিতে পারেন, একে নরক দর্শন করান। দেবর্ষির কথা শুনে যমরাজ অত্যন্ত প্রসন্ন হলেন এবং সেই ব্রাহ্মণকে কুম্ভীপাক নামক নরক থেকে বের করে আনলেন এবং নিজের যমদূতেদের বললেন, এই ব্রাহ্মণকে সমস্ত নরকের দর্শন করাও। এবং যমদূতেরা তাই করলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী সত্যভামা, এই প্রকারে সেই ব্রাহ্মণকে সমস্ত নরকের দর্শন করিয়েছিল এবং সেই ব্রাহ্মণ পরবর্তীকালে একজন যক্ষে পরিণত হয়। শ্রীকৃষ্ণ বলেন, হে দেবী, বনস্পতিদের মধ্যে তুলসী আমার প্রিয়, মাসের মধ্যে কার্তিক প্রিয়, তিথির মধ্যে একাদশী। এই কারণে যে ব্যক্তি নিত্য তুলসী পুজো করে, তুলসীকে জল অর্পণ করে, সে আমার অত্যন্ত প্রিয়। সেই ব্যক্তির কখনো দুর্গতি হয় না। এমন ব্যক্তি কখনো নরকে পতিত হয় না। যে গৃহে তুলসী সর্বদা সবুজ ও সতেজ থাকে সেই গৃহে সুখ সমৃদ্ধি ও সচ্ছলতা বজায় থাকে। ভগবান বিষ্ণু ও কৃষ্ণের ভোগে অবশ্যই তুলসী পাতা অর্পণ করা উচিত। তুলসী পাতা ছাড়া ভগবান ভোগ স্বীকার করেন না। এই কারণে সমস্ত সনাতন ধর্মে হিন্দু ব্যক্তিদের ঘরে তুলসী গাছ অবশ্যই থাকা উচিত। তুলসী যে ঘরে থাকে এবং যে মহিলা রোজ ভক্তি সহকারে তুলসীকে জল অর্পণ করেন সেই মহিলা সৌভাগ্যবতী হয়। রোজ তুলসীকে জল অর্পণ করলে মানুষের দুঃখ দুর্দশার সমাপ্তি ঘটে এবং সাংসারিক জীবনে সুখ সমৃদ্ধি আসে। এছাড়া তুলসী মাতাকে সন্ধ্যাবেলা প্রদীপ দেখালে স্বামী স্ত্রীর বন্ধন অটুট হয়। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। নতুন ভিডিও নিয়ে আবার পরে দেখা হবে। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমার গোপালের কাছে প্রার্থনা জানাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং সর্বদা হরিনাম জপ করতে থাকো। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।